তো এই যে কেক আনপ্যাক হচ্ছে, এটা পরে বোকা। তো এই কেকটা স্পেশালি আগের বছর বা প্রতি বছর যেখান থেকে আনা হয়, আগের ভিডিওতেও বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি হোমমেড কেক আর ফ্রেশ ক্রিম দিয়ে বানানো। নর্মালি কেকে যেমন একটা তেলতেলা ভাব থাকে ক্রিমগুলোতে, সেটা এখানে হয় না। ফ্রেশ ক্রিম হওয়ার কারণে খেতেও যেমন ভালো, হাতে যে তৈলাক্ত ভাবটা ওটা থাকে না। নর্মালি দোকানে বানানো কেকের থেকে অনেক ভালো এটা, তো এইখান থেকেই সবসময় আনা হয়। তো এদিকে একটা ওভেনে ফ্রাইড রাইস হচ্ছে, প্রায় হয়ে গেছে, নামানো হবে। আর আরেকটা ওভেনে এখানে চিকেন প্রায় শেষের দিকে, এটাও নামানো হবে। তো এই জন্মদিন উপলক্ষে রাতের ডিনারের আয়োজন এটা আর কি। তো সাথেই থাকো, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো এই যে এটা সাজানো হয়েছে, প্লেটটা এটা আমাকেই দেওয়া হবে। তো আমি ভাবলাম একবার ভিডিও করে নিই। মিষ্টি, দই, পায়েস, জল, আরও অনেক কিছু আছে। আরও রাতের খাবার তো তোমাদের সাথে শেয়ার করবই। আগে কেকটা কেটে নিই। পিছাইতে লাগে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গোটা ঢোকায় দেই না, গোটা পারবে না, একটু খাওয়াই একটু ভাঙে সাইতে ধরে একটু খাওয়াই করলে ভালো লাগে। একটু খাওয়াই দিয়ে পরে হাতে দিয়ে দিও, নিজে খাবে। একটুখানি কামড় দে। ফ্যানটা চালায় দেখো। টকরে টকরে আমাকে একটা বড় টুকরো দাও। খাওয়াই দাও। দাঁড়াও, ওকে দাও। পাঁচটা খাওয়াই তোমার, পাঁচটা। না 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 না, আমি বিজার বানাই বাস কাইটু। কাইটে তো দিবই, আবার প্লেট শেষ করতে লাগবে না। না, তুমি এটা খাও, আমি নতুন নিব। ঠিক আছে, ঠিক আছে। নতুন আবার পুরান হয় কে? টুকরো টুকরো। ওকে একটু দাও খায়। তো ডিনার তৈরি হয়ে গেছে, এখন আমি খেয়ে নিব। তোমাদেরকেও বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে মতামত জানিও। আর সবার শেষে, ভিডিওর শেষে বলতে চাইবো যে যারা ফেসবুকে নোটিফিকেশন দেখে আমাকে বার্থডে উইশ করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা অরিজিনালি ডেটটা দেখে মনে করে নির্দিষ্ট ডেট মতন উইশ করেছো তাদেরকে একটু বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড শুভরাত্রি।